নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। মহালয়া কি? শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন হলো মহালয়া। এই মহালয়াতে দেবী দুর্গা মর্তে আগমন করে বলে বিশ্বাস করা হয়। মহালয়া শব্দের অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। দেবী দুর্গা হলেন মহান আশ্রয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের অন্তিম লগ্ন ও শুক্লপক্ষের শুরু অর্থাৎ দেবীপক্ষের আলোকময় সূচনা হলো মহালয়া। আবার বলা হয় পিতৃপক্ষ ও দেবীপক্ষ অর্থাৎ মাতৃপক্ষের সন্ধিক্ষণ হলো মহালয়া। মহালয়ার দিনে ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী আবৃত্তি শোনার প্রচলন আছে। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলেও মহালয়া সকলে দেখে থাকেন। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তৃপ্যতু অর্থাৎ ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত জগতের সব কিছু তৃপ্ত হোক, এই কথাটি হলো মহালয়ার সার কথা। আশ্বিন মাসে শুক্লপক্ষে দুর্গাপুজো মূলত 5 দিনের হলেও দেবীপক্ষের সূচনা মহালয়া থেকে আরম্ভ হয়। তাই মহালয়াতে দেবীর চক্ষু আঁকা হয়। মহালয়াতে দেবী দুর্গার বোধন হয় অর্থাৎ জাগরণ ঘটে। দেবী দুর্গার আরাধনা শুরু হয়ে যায় মহালয়া থেকে। অন্যদিকে মহালয়া হলো পিতৃপুরুষদের বিদেহী আত্মার প্রতি তর্পণের অনুষ্ঠান। মাতৃপক্ষ বা দেবীপক্ষ কি? আশ্বিন মাসের শুক্লপক্ষ হলো দেবীপক্ষের সূচনা। এই মাতৃপক্ষে দেবী দুর্গা মা মর্তে আগমন করে থাকেন। মর্তে মা দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উৎপত্তি ঘটান। তাই বলা যায় যে পক্ষে দেবীর আরাধনা সূচনা হয় সেটি হলো দেবীপক্ষ বা মাতৃপক্ষ। অকাল বোধন কি? অসময়ে কোনো কিছুর জাগরণ ঘটানোকে বলে অকাল বোধন। শরৎকালে শ্রীরামচন্দ্র দশানন রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন। এই সময়টা যা স্বাভাবিক সময় ছিল না। তাই শ্রীরামচন্দ্রের শরৎকালে অর্থাৎ আশ্বিন মাসে এই দেবী দুর্গার আরাধনাকে অকাল বোধন বলা হয়ে থাকে। পিতৃপক্ষ কি? পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের বিধেয়ী আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ দেওয়ার অনুষ্ঠান। শাস্ত্রমতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন। সেই কারণে বর্তমান প্রজন্মের পুরুষরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে গঙ্গার তীরে ও অন্যান্য জায়গায় পিতৃপুরুষদের অন্ন ও জল দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন, তারা যাতে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। অতি সংক্ষেপে মহালয়া কি, মাতৃপক্ষ কি, অকালবোধন কি ও পিতৃপক্ষ কি তা আলোচিত হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিতদের শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।